শশীদল লাকসাম রেলপথে মাদক ও চোরাচালানের রাজত্ব জড়িত রেল নিরাপত্তা বাহিনী। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক কুমিল্লা। শশীদল রেলপথে স্টেশন থেকে লাকসাম রেলওয়ে জংশন পর্যন্ত রেলপথে অবৈধ মাদক দ্রব্য সহ চিনি, আতপবাজি, মশলা ও চালের মতো বিভিন্ন পণ্যের অবৈধ পরিবহন চলছে নিয়মিতভাবে। স্থানীয় সূত্রে বলছে এই কার্যক্রমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আরএনভি, জিআরপি পুলিশ ও রেলওয়ে কিছু অসাধু কর্মকর্তা। প্রতিদিন এই রুমে একাধিক ট্রেন ও যাত্রী মালামাল পরিহার করে, কিন্তু সাধারণ যাত্রীদের চোখে এড়িয়ে চলে অবৈধ পণ্যের গোপন বাণিজ্য। কৌশলে ট্রেনের বিভিন্ন অংশে এসব পণ্য বহন করা হয়। মাদক, চিনি, আতশবাজি ও বিভিন্ন আমদানি নিষিদ্ধ মশলা ও চাল ট্রেন যোগে এর সরবরাহ করা হচ্ছে ও দেশের বিভিন্ন অঞ্চলে। চক্রটি কিভাবে কাজ করে তথ্যটি অনুসন্ধানে জানা গেছে, এই চোরাচালান চক্রে রেলওয়ে নিরাপত্তা ও পুলিশ সদস্য সহযোগিতা কাজ করে। ট্রেন আসার আগেই নির্দিষ্ট জায়গায় গ্রিন সিগন্যাল দেওয়া হয়। পাচারকারীরা তাদের এই নির্দিষ্ট বগিতে মালামাল তোলে নামায়, কখনো ছাত্রী ছদ্মবেশে, আবার কখনো ট্রেনে স্টাফের সহায়তার কাজ সম্পন্ন হয়। বিশেষ করে রাতের ট্রেনগুলোতে এই কাজের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এ সময় যাত্রীর সংখ্যা কম থাকায় নজরদারি এড়ানো সহজ হয়। রেল প্রশাসন ও রহস্যজনক নীরবতা, এই ঘটনা নিয়ে একাধিকবার অভিযোগ উঠলেও রেল প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ রয়েছে কিছু কর্মকর্তা নিজেরাই লাভবান হচ্ছেন এই চক্রের মাধ্যমে। চোরাই চালান প্রতিটি নির্দিষ্ট হারে এবং মাসে হারে নেওয়ার অভিযোগ রয়েছে কয়েকজন আরএনবি ও জিআরপি সদস্যের বিরুদ্ধে। স্থানীয়দের উদ্বেগ ও দাবি, স্থানীয় সচেতন ও নাগরিকরা বলেছেন, রেলপথ দিয়ে এভাবে অবৈধ পণ্য পরিবহন বন্ধ না হলে পুরো অঞ্চল মাদক ও চোরাচালান চক্রের দখলে চলে যাবে। তারা প্রধানমন্ত্রী এবং হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।